ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক কি বলে একটু শুনি একটু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন যাদের সমর্থ হয়েছে হজ করা তারা যেন হজ করে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের মধ্যে একটা শর্ত থাকে, যাকাত দেওয়ার জন্য একটা কি থাকে শর্ত থাকে, নামাজের জন্য একটা শর্ত থাকে, হজের জন্য শর্ত হলো যদি আপনি হেঁটে গিয়ে হজ করতে পারেন সক্ষম হন তাহলে হেঁটে গিয়েও আপনি হজ করেন। যদি উড়োজাহাজে ওড়ার জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন যদি আপনার ওই সম্পদটা থাকে তাহলে আপনি হজের জন্য সফর করেন। অল্প কিছু টাকার বিনিময় হলো কেউ যদি মক্কা যায় চাকরি করার জন্য বাকরি করার জন্য সেখান থেকে হেঁটে গিয়ে যদি হজ করা তার জন্য সমর্থ হয় বলে সেই যেন সেখানে গিয়ে হজ করে সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষের অতিরিক্ত টাকার প্রয়োজন নাই, অতিরিক্ত সম্পদের প্রয়োজন নাই বলে অল্প কিছু সম্পদ আছে যেটা দিয়ে আমি সেখানে উপস্থিত হতে পারবো, যে সম্পদ দিয়ে সেখানে আমি উপস্থিত হতে পারবো ওই পরিমাণ সম্পদ হওয়ার ওই পরিমাণ সম্পদ হইলে সেখানে হজ করা লাগবে সুবহানাল্লাহ। ওই পরিমাণ সম্পদ অসংখ্য মানুষের আছে। এখন জমিন এক কড়া বিক্রি করলে উমরা করতে পারে সুবহানাল্লাহ। এক কড়া নাকি এক ডিসিম? এক ডিসিম। 6 ডিসিম কি এক কড়া হয়? 1.5 ডিসিম। তাহলে এক কড়া হইলে আরো বেশি হয়। আল্লাহ, এক ডিসিম বিক্রি করলে তার হজ করার জন্য সহজ হয়ে যায়। আর যদি বাজার কেন্দ্রিক জমিন হয় 3 বার হজ করার জন্য সহজ হয়ে যায় সুবহানাল্লাহ। শুধু শহর কেন্দ্রিক জমিন যদি হয় এক কড়া এক ডিসিম বিক্রি করলে তার জন্য হজটা সহজ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ডিসিম নয় 2 ডিসিম নয় শত শত সম্পদ আল্লাহ বানাইয়া দিয়েছেন, শত শত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা হজ করার জন্য প্রস্তুত নয়। কি বলেন ঠিক কি না? আল্লাহর ঘর দেখার জন্য প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। আমিন। হজ কেমন ইবাদত? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ পাক আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন হে মুসলমান হজের স্তম্ভ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ইসলামের বুনিয়াদ হলো মোট 5টি। কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। হে মুসলমান আল্লাহর গোলাম 1 নাম্বার কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কি? কালিমা। কালিমা পড়ার আগে আপনার উপরে অন্য 4টি শর্ত আপনার জন্য ফরজ হবে না। 1 নম্বর কালিমা পড়তে হবে। কোন ইহুদি কোন নাসারা যদি বলে আমি মুসলমানকে সহযোগিতা করেছি বলে আজীবন যদি সহযোগিতা করে শুধু কালিমা যদি না পড়ে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না বলেন সুবহানাল্লাহ। তার এই যে সহযোগিতা করা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছে সাফাজান একটু কালিমাটা পড়েন, একটু কালিমাটা পড়েন, একটু কালিমাটা যদি আপনি পড়েন কাল হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করা আমার জন্য সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। শুধু কালিমাটা পড়লে সার্থক, কিন্তু আল্লাহর হাবিবকে কি পরিমাণ অসংখ্য দুশমনের হাত থেকে তিনি কি করছেন বাঁচানোর কথাটা এভাবে না বলা, উনি অসংখ্য জায়গায় মুহাম্মদের সাথে সহযোগী ছিলেন সুবহানাল্লাহ। বাঁচাইছেন কে? আল্লাহ। এটা হলো একটা আকীদার কথা বলছি, স্পষ্ট কথা বলে দিছি। বাকি মুহাম্মদের সাথে অসংখ্য জায়গায় তিনি সহযোগী ছিলেন, মুহাম্মদের আত্মরক্ষার জন্য তিনি পাশে পাশে ছিলেন, কাছে কাছে ছিলেন সুবহানাল্লাহ।
বলে চাচা যান একটু কি পড়েন, কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আপনাকে টানার জন্য একটু সহজ হয়ে যাবে। সুবহান। এই জন্য 7 নম্বর বুনিয়াদের মধ্যে 5টির মধ্যে প্রথম নম্বর হলো কালিমা। সবাই একটু এদিকে খেয়াল করেন আমার আলোচনা, আপনারা যদি খেয়াল না করেন আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। আমি দ্রুত চেষ্টা করতেছি। 5 নম্বর বুনিয়াদের মধ্যে 1 নম্বর প্রথম নম্বর হইল কালিমা পড়া। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে তার উপর আরো 4টি কাজ ফরজ হয়, বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ার আগে 4টি কাজ ফরজ নয়, কালিমা পড়ছি আরো 4টি কাজ, ইকামাস সালাহ, ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করা। ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হলো যাকাত আদায় করা। অল হাজ্জি, চতুর্থ নম্বর হইল হজ করা। অসৌমি রমাদান, 5ম নম্বর হইল রোজা রাখা। সুবহানাল্লাহ। এই 5টির ভিতরে আজকের আলোচনা হলো হজ নিয়ে। নামাজের বিষয় আমরা জানি, যাকাতের বিষয় সম্পর্কে আমরা জানছি, কি বলেন কথা ঠিক কিনা? রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, রমজান সম্পর্কে আমরা অনেক কিছু জানছি, কিন্তু হজ সম্পর্কে অনেকে এখনো জানে না। কিন্তু সামনে হজের একটা মাস আছে না নাই? অনেকের প্রশ্ন, হজ তো আরো 1 মাস পরে, কিবা 15 দিন পরে, কিবা 2 মাস পরে হজ। হুজুর কেন এখনো হজের আলোচনা করে? একটা প্রস্তুতি হওয়ার দরকার আছে না নাই? কেউ যদি হজের মাস বলে 3টি মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি হজের নিয়ত করে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, ওই ইহরামের মাধ্যমে যদি সেই হজ আদায় করে, মাকরুহের সাথে হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের সাথে শরীক হওয়ার তৌফিক দান। এই জন্য হজের আলোচনা প্রস্তুতি নেওয়া। অনেক বান্দা আছে বুঝেন না, হজের বিষয়গুলো বুঝে না, এই কারণে হজ করার জন্য চেষ্টাও করে না। হজের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন, 1 ডিসিম জমিন বিক্রি করলে যদি হজের সমপরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর হজ খরচ হয়ে গেছে বান্দা। আমরা মনে করি আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের উপর হজ ফরজ, কিন্তু তারা হজ আদায় করে না। নাউজুবিল্লাহ। আজকের বাংলাদেশের অসংখ্য মানুষের উপর হজ ফরজ। এবার আসেন আমল 2 প্রকার। আমরা যে আমলগুলা করি এই 5টি বুনিয়াদের মধ্যে এগুলো আবার 2 প্রকার। কত প্রকার? 1 নম্বর হইল ইতিকাদ বা বিশ্বাস, দ্বিতীয় নম্বর হইল আমল বা ইবাদত। ইতিকাদ হইল, এই 5টি বুনিয়াদকে 2 ভাগে বিভক্ত করেছেন। বিশ্বাস করা ছাড়া ইবাদতে ঢোকা যাবে না। তার মানে আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমল বা ইবাদত। আমল আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার আমল। প্রথম নম্বর আমল হইল শারীরিক আমল। প্রথম নম্বর আমল হইল শারীরিক ভাবে আমল, যেটা আমরা নামাজ আদায় করে এটাকে বলা হয় শারীরিক। দ্বিতীয় নম্বর আমল হইল আর্থিকের মাধ্যমে, আর্থিক দিয়ে আমল। আর্থিক দিয়ে আমল কি? আপনি যাকাত আদায় করলেন, এটা হলো আর্থিক আমল। এটা তো আর শরীর লাগে না, গাও লাগে না, টাকা দিতেছেন, আমল হইতেছে। কি কথা ঠিক না? তৃতীয় নম্বর হইল হজ, যেটার মধ্যে আর্থিকও লাগে, শারীরিকও লাগে। অন্যান্য ইবাদত যে 2 প্রকার গেছে, একটার মধ্যে শুধু শারীরিক লাগে, আর্থিক লাগে না। নামাজ পড়তে কি টাকা লাগে নাকি? ওইখানে আর্থিকের প্রয়োজন নাই। আর একটা হচ্ছে যাকাত দেওয়া। কেউ যদি বলে যাকাত দেওয়ার জন্য নামাজ পড়তে হবে, লাগবে নাকি? না। কিন্তু হজ করার ক্ষেত্রে আর্থিকও লাগবে, শারীরিকও লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে হজ করার ক্ষেত্রে যে আর্থিক এবং শারীরিক লাগবে, আল্লাহ পাক 2টাই চেয়েছেন। শুধু তুমি টাকা দিয়ে দিবে তা হবে না। আমার ঘরে এসে আমার ঘরটা একবার দেখে যাবে। আমার ঘরে এসে আমার ঘরের এলাকায় যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আমার ঘরটাকে তওয়াফ করেছে, যেভাবে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে, ও বান্দায় একটু আমার ঘরটা ঘুরে যা। শারীরিক ও তোর আর্থিক আমি তোর কাছে চাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দেন, আমরা যেন হজ আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। বলেন আমিন। আমরা তো এখন অনেকেই বৃদ্ধ হওয়ার জন্য যত সম্পদশালী হই, মনে করি বৃদ্ধ হইলে হজে যাবো।
কিন্তু হজ করতে হইব একটু শক্তিশালী। হজের মাধ্যমে অনেক দৌড়াদৌড়ি আছে, হ্যাঁ, অনেক শারীরিক অবস্থা আছে। আপনি বৃদ্ধ হয়ে গেলে সাতবার কেমনে চক্কর দিবেন, অথবা সাতবার কেমনে চাপা মারা দৌড়াইবেন। এই জন্য একটু শরীরে, শক্তি শরীরে, সাহস শরীরের মধ্যে যে আপনি সেখানে হজে वक्त फेरी घर के जालिब में शुदे परेजगारी दर जवानी तू बकर दंशे ওই পয়গম্বরী। হইছে বৃদ্ধ বয়সে মানুষ এমনি আমলের দিকে একটু ঝুঁকে, এটা ঠিক আছে, কিন্তু যৌবনকালে ইবাদত আমার রাসূলের ইবাদতের সাথে শামিল। সুবহানাল্লাহ। আমার হাবিব বলে যৌবনকালে কোন বান্দা ইবাদতে লিপ্ত হয়, আমি বলি সেই বান্দা আমার সাথে শামিল। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। একটা মাসালা বলি, অনেকের উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ যে হয়েছে কিন্তু সে মারা গেছে, ঠিক আছে, মাসালা হইল তার যদি 1/3 সম্পদ থেকে তার হজ করার যদি সম্পদ 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের তার থেকে যদি কম সম্পদ তার থাকে, তাহলে তার ওয়ারিসদের উচিত তার বিনিময়ে হজ করে আদায় করে দেওয়া। আর যদি 1/3 বেশি লাগে, 1/3 কি লাগে, বেশি লাগে, তাহলে আর তার ওয়ারিস তার ওসিয়তটা তখন আর গ্রহণযোগ্য হবে না। হজ করার ক্ষেত্রে যে সময় হজ ফরজ হয় ওই সময় হজ করা। আপনি হজ এই বছর আপনার হজ ফরজ হয়েছে, আপনি যদি কোন না আমি আরো 10 বছর পরে করবো, এই বছর আপনি হজে যাইতে ধরেন না 3 লাখ টাকা লাগবে, ধরে নিলাম, কিন্তু 10 বছর পরে তো আপনার 15 লাখ টাকা লাগবে। কত লাখ? কিন্তু 10 বছর পরে আপনার কাছে 15 লাখ টাকা থাকবে কিনা এটা সন্দেহ আছে। কিন্তু এই বছর আপনার কাছে 3 লাখ টাকা আছে হজ করার মতো, কিন্তু আপনি যে করেন নাই, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আর কোনো কারণে আপনি চাইতে পারেন না, আপনার উপর ফরজ হয়েছে, আপনি একজনকে দিয়ে হজ করাইতে পারবেন, আপনার এই টাকা দিয়ে আরেকজন জাননেওয়ালা, মানে সে হজ পুঙ্খানুপুঙ্খান আদায় করবে বোঝা যায়, তখন আরেকজনকে আপনি টাকা দিয়ে হজ করাইতে পারবেন। অথবা আপনার উপরে ফরজ হয়েছে, আপনি মারা গেছেন, সন্তানরা আপনার বিনিময়ে সন্তানরা আপনার জন্য হজ করতে পারে। আর মহিলাদের জন্য তার সাথে তার স্বামী থাকা শর্ত, অথবা তার একজন গার্ডিয়ান থাকা কি শর্ত, তাইলে সে হজে। তার মানে মহিলার উপরে ফরজ হলে 2 জন লাগে, 2 জন যাওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। তো তাওয়াঙ্গার গিশতি আজমালে মা, তো তাওয়াঙ্গার গিশতি আজমালে মা, এই জামা গাফেল সুদি আজহালে মা। এ বান্দা, তোমাকে আমি যে সম্পদ দান করে দিয়েছি, তো তাওয়াঙ্গার গিশতি আজমালে মা, যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই জামা গাফেল সুদি আজহালে মা, অথচ তুমি আমার সম্পদ পেয়ে আমাকে ভুলে গেছো। আমার সম্পদ পেয়ে আমাকে কি গেছো? কবি বলতেছে তুমি আমার সম্পদ পেয়ে আমাকে ভুলে গেছো। এটা স্মরণ করাই দিছে যে আমার সম্পদ পাইছো, আমার ঘরে আসো, আমাকে একটু স্মরণ করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদালিল্লাহ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বান্দা হাজির হও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়ে আমি আল্লাহকে ডাকো, আমি আপনার ঘরে উপস্থিত হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, আপনার ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র আপনি, আপনার সাথে কাউকে শরীক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আপনার প্রশংসা করতেছি, ওয়ান নি'মাতা, এবং নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি। বলেন সুবহানাল্লাহ। সম্পদ তো আপনি পাইছেন, শুধু তাই না, আল্লাহর সামনে গিয়ে সেখানে লাব্বাইক বলা, এখানে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আপনার সম্পদ পেয়ে আপনার ঘরে আসছে, শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য হজের যে বিষয়টা, এটা শুরু থেকে আমি বলতেছি, এক ডিসিম জমিন খাস করে এখনকার যুগে বিক্রি করলে হজের প্রায় অর্ধেক পরিমাণ সম্পদ তার জমা হয়ে যায়, 2 ডিসিম বিক্রি করলে পুরো হয়ে যায় এখনকার জামানা। তা আমাদের অনেকের বাপ মা এমনও তো সম্পদ রেখে গেছেন যেটা 5 ডিসিম বিক্রি করলে আমি মৃত্যু পর্যন্ত খাই শেষ করতে পারবো না, এমন সম্পদ রেখে গেছে। মাইজদি শহরের মধ্যে যদি 1 ডিসিম জমিন বিক্রি করেন 10 লাখ টাকার উপরে জমা হয়ে যাবে আপনার, তাইলে হজ আপনি 3 বার করতে পারবেন এখনকার সময়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। হজের পাঠ্যভূমি, আমরা যে ঘরে হজ করতে যাব, ওই ঘরটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়
আল্লাহর ঘরটা মানে চিহ্ন হারা হয়ে গেছে, মানে চিহ্ন ছিল না। মরুভূমি যখন নাকি পানিতে ভরভর অবস্থা হয়েছে, তখন আপনার আল্লাহর ঘরের চিহ্নটা পর্যন্ত চলে গেছে। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ঘর আবার পুনর্নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলো, ও ইব্রাহিম, তুমি ঘোষণা করে দাও আমার বান্দাদের উদ্দেশ্য যে আল্লাহ তোমাদের জন্য একটি নিয়ামত দিয়েছেন, যেখানে আসলে তোমরা হজ আদায় করতে পারবা। এখানে আসলে তোমরা হজের জন্য একটি জায়গা তোমাদের জন্য আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করছেন যে তুমি একটু বলি দাও। ইব্রাহিম বলেছেন, একটু দুষ্টবোধ করছেন, আমি যদি একটা জায়গায় গিয়ে বলি দিই, কে শুনবো বা কয়জনে শুনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইব্রাহিম তুমি বলো একটি পাহাড়ের উপরে উঠে। তখন তিনি কানে হাত দিয়ে সামনে পিছনে ডাইনে বামে তিনি বলছেন যে তোমরা হজের জন্য আসো। আযিন ফিন নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমির। হাদিসের মধ্যে আছে, অনেক ডাইনে বামে সামনে পিছনে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার এই বলার কথাটা সারা জাহানের মধ্যে শুনাইয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি মায়ের পেটে ছিল তারাও শুনছে, যারা নাকি রূহে জগতে ছিল তারাও শুনছে, যারা নাকি পৃথিবীর জমিনে ছিল তারাও শুনছে। বলেন সুবহানাল্লাহ। ওনার বলার সাথে সাথে যারা নাকি লাব্বাইক বলছে, লাব্বাইক আল্লাহুম্মা, যারা নাকি লাব্বাইক বলছে, মৃত্যুর আগে তারা একবার না একবার হজ করার তৌফিক লাভ করবে। সুবহানাল্লাহ। যারা লাব্বাইক বলে নাই, এরা চেষ্টা করলে হজ করতে পারবে না। তারা লাব্বাইক বলে নাই, চেষ্টা করলেও কি করতে পারবে না? হজ করতে পারবে না। এই জন্য যদি আমাদের যাদের সমর্থন হয়ে গেছে, মনে করবেন আপনি লাব্বাইক বলার কারণে আল্লাহ আপনাকে সমর্থবান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু লাব্বাইক বলছেন এই কারণে আপনাকে আল্লাহ সমর্থবান করে দিয়েছে, আর আপনি লাব্বাইক বলেন নাই, আপনার সমর্থন হয়নি। তাহলে এখান থেকে কি বুঝলাম? আমরা যারা সমর্থবান হয়েছি তার মানে আমরা লাব্বাইক বলছি। এই জন্য আমরা সশরীরে যতদিন পর্যন্ত এই শক্তি আছে আগে আগে লাব্বাইকের এই হকটা আদায় করার তৌফিক দান করুন। আমিন। وأنذر في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এই হজ করলে কি পরিমাণ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসাক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হজ করলে কি পরিমাণ ফজিলত আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরবে। সুবহান। নিষ্পাপ কেমন? একটা ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে আসে পৃথিবীতে, হজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইভাবে নিষ্পাপ বানাইয়া দিবেন। হজ করলে কেমন ফজিলত? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ইবাদতের জন্য তাড়াতাড়ি জান্নাতের কথা বলা হয় নাই। শুধু কোন ব্যক্তি যদি হজ করে আর ওই হজ যদি শুধু কবুল হয়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে শুধু হজটা যদি কবুল হয়ে যায়, বলে সে সাথে সাথে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহলে যাদের টাকা পয়সা আছে, দুনিয়া থেকে জান্নাতের মালিক হওয়ার একটা সুযোগ আছে। দুনিয়া থেকে টাকা প্রয়োগ করে জান্নাতের মালিক হওয়ার একটা কি আছে? সুযোগ আছে না নাই? আছে। এটা আল্লাহর হাবিব বলছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কোন ব্যক্তি যদি হজ আদায় করে এবং উমরা আদায় করে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় ওই ব্যক্তির আর্থিক কোনদিন দুর্বল হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গুনাহ করার কারণে ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। বলেন আমিন। হজ ফরজ কাদের উপরে? এবার আসেন, হজ কাদের উপর ফরজ? অমুসলিমদের উপরে কোনো হজ ফরজ না। অমুসলিম কারোকে এভাবে ডাকা হয়নি, মুসলমানকে যেভাবে ডাকা হয়েছে। আবার পাগল, উন্মাদ, কোটি টাকার মালিক, কিন্তু তার উপরে হজ ফরজ না। নাবালেগ পোলা, বাপ মরে গেছে কিন্তু সম্পদের মালিকই গেছে, ওর উপরে হজ কি নয়? ফরজ নয়। যদি সে হজ আদায় করে তাহলে এটা তার জন্য ফরজ হবে না, এটা নফল হজ হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে সক্ষম হয়েছে হজ, সম্পদ নাই যাদের, এদের উপর হজ ফরজ না। যাদের সম্পদ আছে এদের উপর হজ কি? ফরজ। আবার আল্লাহ পাক তৃতীয় আয়াতের মধ্যে জানায়া দেন,
ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আমার উম্মত, তোমরা যদি সক্ষম হয়েও হজ করতে না আসো, আমার ঘর দেখতে না আসো, তো তোমরাও জেনে রাখো ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ এই পৃথিবীর এই জগতের মুখাপেক্ষী নন। আমার আল্লাহ এই পৃথিবীর এই জগতের কি নয়, মুখাপেক্ষী নয়। আপনি হজ করতে যাবেন এর মানে আল্লাহ আপনার একারে তুলে লই যাব হজ করতে হইবে। আল্লাহ আপনার মুখাপেক্ষী ন, কি ন, মুখাপেক্ষী না। আপনার সম্পদ হয়েছে আপনি না গেলে না যান, এটা আহামরি কিছু না। আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আরো মেলা মানুষ রেডি। আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছে, এটা একটা ধমক। এটা কি ধমক? আমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই বান্দা, তোকে আমি সক্ষম বানাইছি, সম্পদ দিছি, তুই যদি হজ করতে না যাস, আমি তোর মুখাপেক্ষী না রে বান্দা। আমার ঘর যেই মুহূর্তে করোনার সময় আমার ঘরে কোনো মানুষ আসতে পারে না, তখনও আমি ওই পুণ্য পানি দিয়ে হজ করার একটা ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। আমার ঘর আমি আবাদ রাখবো, তোর প্রয়োজন নেই, তোকে প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক যে ধমক দিয়েছেন, আমরা যেন ধমকের বিপরীত কাজটা করতে পারি। আল্লাহ যে আমাদেরকে একটা শাসন করছেন, এই শাসনটা যেন মাইনা নিতে পারি, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তোমাদের উপর আল্লাহ যেহেতু হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা কি করো? হজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো শুনছি, আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহ পাক